যে নির্বাচনের কথা বলা হচ্ছে না, যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে, দ্রুত এটা নির্বাচন করতে হবে, সেটা তো সব ঠিক আছে, দাবি। কিন্তু ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী বা মোহাম্মদ ইউনূস খোদ নিজে, তিনি কি নির্বাচন হতে দেবেন? আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনি একটু আগেই উল্লেখ করলেন, সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে বাংলাদেশ আর্মি কোন দিকে রয়েছে এটা বোঝা খুব মুশকিল। বাংলাদেশ আর্মিও কি এই নির্বাচন হতে দেবে? এটা তাদের কথা তো বলা যাবে না। আর্মির ভিতরে আমার মনে হয় বাইরের আলোচনায় যা বোঝা যাচ্ছে যে আর্মির ভিতরে একটা প্রতিনিয়ত লড়াই চলছে, সেটা জামাত এবং এন্টি জামাত। এন্টি জামাতও বলা যাবে না, জামাত এবং যারা সাধারণ, যারা বাংলাদেশকে ভালো চায় আর জঙ্গি জিহাদি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করতে না চায়, যারা আর্মির যে ঐতিহ্য অলরেডি আছে এইটাকে যারা ধ্বংস করতে না চায়, তারা একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, যারা আপনি দেখবেন ইয়াতে ইউনূস সরকার বেশ কিছু দায়িত্ব, ধরুন আপনার যারা আনসারুল্লাহ বাংলা টিমের যে মেজর জিয়া, তার আপন ইয়াকে, শ্বশুরকে দায়িত্ব দিছে, একটা বড় দায়িত্ব দিছে আপনার ওই ইনভেস্টিগেশন এই যে ইয়া করার জন্য। এরকম কতগুলো পয়েন্ট আপনার আছে যেগুলো একেবারে স্ট্র্যাটেজিক পয়েন্টে অলরেডি জামাত লোক বসিয়ে দিয়েছে এবং তারা খুব ফার্ম। কেউ ধরুন এই যে নির্বাচন কমিশনে যারে বসানো হয়েছে, সে একেবারে তার কথাবার্তা শুনলে, তার গিয়া দেখলে আপনি বুঝবেন এটা পুরো জামাত, এবং তার ইতিহাস আপনি নেন, তারপর দেখবেন যে তো এই জন্য সহজে জিনিসটা যা এই নির্বাচন কমিশনের আন্ডারে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব হবে? মানে একদম প্রশ্নই ওঠে না। একদম এই নির্বাচন এই জামাত যে ইউনূস কিন্তু কিছু করে নেই। ইউনূসকে বলা হয়েছে যে এটা নির্বাচন কমিশন, ওকে দিয়ে দাও। তো এরকম ইউনূস তো নিঃশর্ত সারেন্ডার করছে জামাতের কাছে। তো এই জন্য আপনার এই নির্বাচন কমিশন, এই বিচার বিভাগ, যে ইন্টারন্যাশনাল, যে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে কোর্ট, সেই কোর্টে কারা, যারা জামাতের যে যারা যুদ্ধাপরাধী তাদের পক্ষে যারা উকিল ছিল, উকিলের অ্যাসিস্ট্যান্ট, তারা এখন চিফ প্রসিকিউটর। তারা আবার যেই লন্ডন থেকে সে আরেক ভদ্রলোকের নিয়েছে, তারা জামাতের ওকালতি জারি করছে, তারে আবার অ্যাডভাইজার করে নিয়ে এসছে। এইগুলো সেই একেবারে বেহায়ার মতো, বেলাজ মতো, লাজ লজ্জাহীন। তারা সেই এত সিরিয়াসলি তারা একটা ধরুন একটা ক্যাঙ্গারু কোড বানাইয়া এনিহাও একটা, এবং শেখ হাসিনার ফাঁসি হতে হবে। কে বললো শেখ হাসিনার ফাঁসি হবে? কে শেখ হাসিনার ফাঁসি কি ওরা বলবে না কোর্ট বলবে? তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে তো আপনি এই গভর্নমেন্ট যে পরিস্থিতিতে আছে এবং ইউনূস যে পর্যায়ে আছে, এখন ইউনূসকে তো বিএনপি বিশ্বাস করছে না, তাকে জামাতের উপরই ভরসা করতে হচ্ছে। প্লাস জামাত সমর্থিত আর্মির ভিতরেও যারা আছে, তাদের ওইগুলোর ভিতরে এখনো সে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এখনো সে সেই অ্যালেক্স সোরস সাথে দুদিন আগে দেখা করলো। এরা এখনো কিন্তু, এটা তো ট্রাম্পকে ইয়া করা, চ্যালেঞ্জ করা। ইউনূস কিন্তু এখনো কিন্তু সে ওই ইয়াতে হোস্টে এখনো আসে নাই। সে এখনো যে ইয়াতে একটা নর্মাল যে প্রসিজিওর, ইলেকশন করা, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যে তার মানসিকতাই এখনো, সেই মানসিকতাই এখনো মোহাম্মদ ইউনূসের নেই। না, এখনো খুব স্বাভাবিক একটা বিষয়, এবং এই রকমই যে বাংলাদেশে হওয়ার ছিল সেটাও অনেকে আন্দাজ করছিলেন। এবারে দেখার যে আন্তর্জাতিক প্রেসারের কাছে নতি স্বীকার করেন কিনা মোহাম্মদ ইউনূস, এবং পরিস্থিতি তারপর কি হয়। তো আরো একবার তারেক রহমান, যিনি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তার বক্তব্যে বারবার করে যত দ্রুত নির্বাচন করার কথা কিন্তু বলছেন। একই সঙ্গে বিএনপির ৩১ দফা প্ল্যানের কথাও বলা হচ্ছে। শোনাবো তারেক রহমানের বক্তব্য। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমার কথা বলার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যে আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব, তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারবো। যত দ্রুত আমরা গণতান্ত্রিক
প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব। এখন কিছু কিছু লোক বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না, কিন্তু নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে। তার ফলে এই যে সব সমস্যা যেগুলা বলছে সমস্যা, কিছু কিছু মানুষ সেই সমস্যাগুলোর সমাধানের পথ গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। আস্তে 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 সমস্যার যে গিট্টু, সমস্যার যে জট, সেটি আস্তে আস্তে খোলা ধরবে। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে বহু মানুষ জীবন দিয়েছে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। একটি সরকারকে যদি জনগণের মতো করে চলতে হয়, জনগণের দুঃখ দুর্দশা, জনগণের সমস্যার বিষয়গুলো যদি দেখভাল করতে হয়, তাহলে ওই সরকারকে অবশ্যই জনগণ দ্বারা নির্বাচিত সরকার হতে হবে। খুব ইন্টারেস্টিং শরীফ ভাই, তিনি বলছেন যে সরকারকে যদি জনগণের সমস্যার সমাধান করতে হয় তাহলে সেই সরকারকে জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে। মানে মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা সরকার, সেই উপদেষ্টা সরকারের গালে ঠাস করে একটা চড় মারার মতন বক্তব্য। একই সঙ্গে তিনি বলছেন যে জবাবদিহির জন্য নির্বাচন করাটা প্রয়োজনীয়। তিনি তার কথাতে এটা স্পষ্ট যে যারা বলছেন যে নির্বাচন করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিনা, তিনি তো পুরোপুরি ইউনূস এবং তার যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদের দিকেই প্রশ্ন তুলে দিচ্ছেন। এই বক্তব্য আজকে না, এই বক্তব্য ধরেন 5ই আগস্টের পরে, ধরেন 20-25 আগস্টে এটা ওনার পার্টির সাধারণ সম্পাদক এবং অন্যান্য যারা আছে লিডিং পার্সনস ইন বিএনপি, তারা সবাই এই কথাটা, নির্বাচনের কথা কবে তাড়াতাড়ি করুন, 3 মাসের ভিতরে দিন। সালাউদ্দিন সাহেব বলছে 6 মাসের ভিতরে দিন। উনি এই কথাটা, ইট ইজ নাথিং নিউ। নির্বাচন ছাড়া যে একটা ক্রেডিবল গভর্নমেন্ট হয় না, অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট হয় না, এটা তো স্কুলের ছাত্ররাও জানে যারা ইয়া পড়ে। তো এইখানে তো উনি উনি এতদিন ইউনূসকে, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে কিন্তু আমরা সবাই ব্যর্থ হয়ে যাব। তাহলে জঙ্গি জিহাদিদের সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে উনি কেমনে ব্যর্থ হবে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তো তারপরে এটা ভালো, আপনি যে 2বার শুনাইলেন একই বক্তব্য, এটা খারাপ না, এটা ভালো। মানুষ আরো শুনুক, আরো বুঝুক, ওনার স্ট্যান্ড পয়েন্টটা বোঝার দরকার ওনাদের কর্মীদের। তবে গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু ওনারা লস করছেন, অলরেডি লস করছেন। নির্বাচন বলুন আর আন্দোলন বলুন, জনগণ লাগবে। তো যাই হোক, ওনারা যদি মনে করে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন, এটা ক্রেডিবল হবে না, এটা আমি আরেকবার বললাম। এবং আন্দোলন করে কোনো লাভ হবে না যদি যারা তাকে ক্ষমতায় বসিয়েছে ইউনূসকে, তারা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে এটা হবে না। তারপরে গ্রাউন্ড রিয়েলিটির বাইরে ডোনাল্ড ট্রাম্প কি করবে?